নমস্কার দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওটা স্পেশালি পুরুষদের জন্য এবং প্রত্যেকটা পুরুষের জন্য, যে কোনো বয়সেরই হোক না কেন, যদি আপনাদের শারীরিক অক্ষমতা কোনো রকম থেকে থাকে, যদি আপনি মনে করছেন যে আপনার বিশেষ অঙ্গের কোনো রকম সমস্যা রয়েছে এবং কোথাও না কোথাও বিবাহিত জীবনে আপনি সুখ পাচ্ছেন না, স্যাটিসফ্যাকশন নামের জিনিসটা আপনার মধ্যে নেই এবং বলতে পারেন আপনি অন্যকেও স্যাটিসফাইড করতে পারছেন না, আপনার যে পার্টনার রয়েছে পার্টনারকে আপনি স্যাটিসফাইড করতে পারছেন না, কোথাও না কোথাও হীনমন্যতায় ভোগেন, কোথাও না কোথাও আকারে ছোট, তাড়াতাড়ি পতন অর্থাৎ খুব তাড়াতাড়ি স্খলন হয়ে যায়, অথবা আপনার যদি বীর্যের কোনো রকমভাবে গাঢ়ত্ব নষ্ট হয়ে গিয়ে থাকে, একটু বেশি লিকুইডিটি হয়ে যায়, বেশি তরল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিভাবে এই পুনরুদ্ধার করবেন, কিভাবে আপনার নিজের শারীরিক শক্তিকে ফিরে পাবেন, কিভাবে নিজের আত্মবিশ্বাসকে আবার উদ্ধার করতে পারবেন এবং সর্বোপরি আপনার যে বিশেষ অঙ্গ, সেই বিশেষ অঙ্গের কার্যকারিতাকে আবার পুনরায় সঞ্চালিত করতে পারবেন এবং এক নতুন ক্ষিপ্রতার সঙ্গে। এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালটাই জানবো, তাই বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমার পুরুষ দর্শক বন্ধুরা যাদের শারীরিক সমস্যা রয়েছে, তাদেরকে আরো বেশি স্ট্রং একটা শারীরিক সক্ষমতার অধিকারী করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে গিয়ে অবশ্যই লাইক দিয়ে মোটিভেশন বাড়াতে ভুল করবেন না। যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা জানিয়ে যাবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছাবে। মনে করুন যদি আপনার বিশেষ অঙ্গ খুব বেশি আকারে বড় না হয়ে থাকে, মিডিয়াম সাইজের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আকারে বৃদ্ধি বা মোটা করার জন্য, অর্থাৎ এতে রক্ত সঞ্চালন যাতে বৃদ্ধি পায়, তার দৃঢ়তা যেন বৃদ্ধি পায়, সেটাকে করার জন্য কি করবেন? খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল আপনাকে নিতে হবে। ক্যাস্টর অয়েল এবং ক্যাস্টর অয়েলের মধ্যে 1 থেকে 2 চামচ কালো জিরা। এবার ক্যাস্টর অয়েল কতটা নেবেন? 50 থেকে 100 ml আপনার পরিমাণ অনুযায়ী আপনি নিতে পারেন, প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো এই ক্যাস্টর অয়েলের মধ্যে 1 থেকে 2 চামচ কালো জিরা এবং কিছুটা দারুচিনি ভালো করে পিষে নিয়ে ক্যাস্টর অয়েলের মধ্যে রাখবেন। এই ক্যাস্টর অয়েলকে ফোটাবেন না, এই ক্যাস্টর অয়েলকে সূর্যের আলোতে কমের মধ্যে 7 থেকে 8 দিন রাখুন। তারপর এই ক্যাস্টর অয়েল আপনার বিশেষ অঙ্গে আপনি মালিশ করতে পারেন এবং এই মালিশ সবসময় এমন ডাইরেকশনে হবে যেখানে স্খলন যেন না হয় বা আপনার মধ্যে কোনো রকম অনুভূতি যেন তৈরি না হয়ে যায়। নর্মাল ভাবে মাসাজ করবেন এবং এই মাসাজ গোলীয় আকারে অর্থাৎ গোলাকার ভাবে আপনারা মাসাজ করবেন, প্রতিদিন করবেন অন্তত 5 থেকে 7 মিনিট। ব্যাস, আপনার কিন্তু নিজে অনুভব করবেন আগের থেকে দৃঢ়তা বৃদ্ধি পাবে। আগের থেকে আপনার যদি ধ্বজভঙ্গের প্রবলেম থাকে, যেখানে আপনার যে বিশেষ অঙ্গ রয়েছে সেই বিশেষ অঙ্গ ঠিকভাবে মজবুত হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা মজবুত আপনি পাবেন। এরপর যদি আপনার মনে হয় যে আপনার খুব তাড়াতাড়ি পতন হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্খলন হয়ে যায়, আপনি সঠিক টাইম ধরে রাখতে পারেন না, তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে একটা খুব সহজ পদ্ধতি রয়েছে। কুমড়োর বীজ আমরা জানি, কুমড়োর বীজ যেটাতে প্রচুর পরিমাণে ভাইটামিনস মিনারেলস থাকে, বিশেষ করে ম্যাগনেসিয়ামে ভরপুর, এবং এর মধ্যে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও প্রচুর পরিমাণে থাকে। তো এই কুমড়োর বীজ আমরা নেব এবং ছোলা ভাজা, আমরা যে কালো ছোলা খাই সেই বা বাদামি ছোলা খাই, সেই বাদামি ছোলা ভাজা এবং এই কুমড়োর বীজ 1 চামচ পরিমাণ, তার সঙ্গে 200 থেকে 250 ml গরম দুধ, 3টে উপকরণকে একসাথে মিক্স করুন এবং এই দুধ রাত্রেবেলা শোয়ার সময় আপনারা পান করুন। দেখবেন 7 থেকে 8 দিনের মধ্যেই আপনার কিন্তু শারীরিক দুর্বলতা পুরোপুরি দূর হয়ে গিয়েছে এবং আপনি নিজেকে অনেক আত্মবিশ্বাসী অনুভব করছেন। আপনার বিশেষ অঙ্গে রক্ত চলাচল আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, খুব সহজেই আপনি মজবুতি পাচ্ছেন এবং কোথাও না কোথাও আপনার যে স্খলনের ব্যাপারটা আমি বলেছি, সেই স্খলন কিন্তু অনেকটা দেরিতে হচ্ছে। আপনি নিজে যদি মিলিত হন আপনার পার্টনারের সাথে, আপনি বুঝতেই পারবেন যে আপনার
স্খলন অনেক দেরিতে হচ্ছে। তৃতীয় যে পদ্ধতি রয়েছে, এখানে আপনাকে নিতে হবে 1 চামচ মধু, 1 চামচ মধু এবং তার সঙ্গে 2 থেকে 3টে গোলমরিচ। এটা কখন করবেন? এটা আপনাকে তখন করতে হবে যখন আপনার মনে হয় যে এবার পার্টনারের সঙ্গে আপনি মিলিত হতে চলেছেন। তো সেই ক্ষেত্রে আপনার শারীরিক উত্তেজনাকে একটু দৃঢ় সময় পর্যন্ত বজায় রাখার জন্য এবং আপনার বীর্যকে আরো বেশি গাঢ় করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা উচিত। এতে আপনারা 2টো এলাচ নেবেন, 2টো গোলমরিচ নেবেন এবং 1 চামচ মধু নেবেন। এই উপকরণগুলোকে আপনি চিবিয়ে যখন আপনি মিলিত হতে যাচ্ছেন তার আধা ঘন্টা আগে খেয়ে নিন। দেখবেন মন্ত্রের মতো কাজ করবে এবং আপনি নিজেকে এক আলাদা আত্মবিশ্বাসের সঙ্গে পরিচয় দিতে পারবেন। চতুর্থ যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কি কারণে আপনার সবকিছু বজায় আছে কিন্তু কোথাও না কোথাও আপনার শুক্রাণুর সংখ্যাটা অনেক কম এবং আপনার যে ধাতু সেই ধাতুটা অনেক বেশি তরল। তো সেই ক্ষেত্রে এই তরলতাকে আবার ঠোস করার জন্য, এই তরলতাকে ঘন করার জন্য এক খুব ভালো পদ্ধতি রয়েছে। সেটা কি করবেন? সেখানে আপনাকে নিতে হবে, যদি আপনি ডিম খান অত্যন্ত ভালো, হলে পরে দুধের সঙ্গেও চলতে পারে। এখানে শোঁঠ নিতে হবে আপনাকে 1 চামচ। শোঁঠ মানে আদা শুকনো করে গুঁড়ো করা। তো এই শোঁঠ আপনাকে 1 চামচ পরিমাণ নিতে হবে। গোলমরিচ হাফ চামচ পরিমাণ গুঁড়ো নিতে হবে, গোলমরিচ গুঁড়ো, এবং 1 গ্লাস দুধ অথবা 1 থেকে 2টো ডিম আপনাকে নিতে হবে। এই মিশ্রণটাকে আপনি সারাদিনের যে কোনো একটা সময় রেগুলারলি খাওয়া অভ্যেস করুন। মাত্র 21 দিন আপনি এটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করে দেখুন, আপনার যে রতি শক্তি সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার স্ট্যামিনা, লংজিভিটি, অনেকক্ষণ ধরে টিকে থাকা, সমস্ত কিছু আপনি এক নতুন উচ্চতায় দেখতে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে। একটু বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারেন। কারণ সমীক্ষা বলছে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলোতে প্রায় 78% যুবক বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন এবং তাদের যে শক্তি, যৌন শক্তি অনেক কম। তাই এটা আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে। একটু বেশি পরিমাণে সবাইকে হেল্প করার চেষ্টা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটি সুন্দর কন্টেন্টের সঙ্গে।